হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য 51 দাগ থেকে 100 দাগ পর্যন্ত 50টা জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, ভারতীয় শাসনতন্ত্র নিচের দিন থেকে কার্যকরী হয়। মানে ভারতীয় শাসনতন্ত্র কবে কার্যকরী হয়েছিল? বলো অ্যান্সার কোনটা হবে। দেখো, অ্যান্সার হবে সিদাকটা 26শে জানুয়ারি 1950 সাল থেকে ভারতের শাসনতন্ত্র কার্যকরী হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, কোন সাংবিধানিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন সহায়তা করেছিলেন? তাহলে কোন সেই সাংবাদিকটার নাম কি যিনি নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিলেন? অ্যান্সার, কোন সাংবাদিক ছিলেন? তার নাম হলো অ্যান্সার বি, হরিশ মুখার্জি। পরের কোশ্চেনটা দেখো, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তাহলে বাণিজ্যের উদ্দেশ্যে কারা ভারতে এসেছিল প্রথমে? অ্যান্সার কোনটা হবে? দেখো, অ্যান্সার হবে সি, পর্তুগিজরা। পরের কোশ্চেনটা দেখো, আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন, এ কথা কে বলেছিলেন? তাহলে বলো অ্যান্সার কোনটা। বলছে, আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন, এ কথা বলেছিল। অ্যান্সার হবে বি, লর্ড কার্জন। পরের কোশ্চেনটা দেখো, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? তাহলে অ্যান্সার কোনটা হবে? কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অ্যান্সার কোনটা হবে? পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। অ্যান্সার হবে দেখো বি, লর্ড ক্যানিং। পরের কোশ্চেনটা দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন? তাহলে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার কোনটা হবে? দেখো, অ্যান্সার হবে ডি, ডাফরিন ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? গণপরিষদের সভাপতি ছিলেন। দেখো, অ্যান্সার হবে সি, রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেনটা দেখো, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইন অনুযায়ী? তাহলে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইন অনুযায়ী? অ্যান্সার কোনটা? দেখো, অ্যান্সার হবে ডি দাগটা, 1935 সালের আইন অনুযায়ী। পরের কোশ্চেনটা দেখো, 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি করেছিলেন? স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল কোথায়? দেখো, অ্যান্সার হবে বি দাগ, কাঁথি। পরের কোশ্চেনটা দেখো, লৌহ মানব কাকে বলা হয়? তাহলে লৌহ মানব বলা হয় কাকে? দেখো, অ্যান্সার হবে বি, সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের কোশ্চেনটা দেখো, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তাহলে কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দেখো, অ্যান্সার হবে বি, দাদাভাই
নৌরোজি। পরের কোশ্চেনটা দেখো, ইম্পিরিয়ার লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? তাহলে কত সালে আনা হয়েছিল? ইম্পিরিয়ার লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল। দেখো অ্যান্সার হবে বি, 1883 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? তাহলে গৃহীত হয়েছিল কবে ভারতের নতুন সংবিধান, মানে স্বাক্ষরিত হয়? দেখো অ্যান্সার হবে এ, 26শে নভেম্বর 1949 সালে। পরের কোশ্চেনটা দেখো, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? তাহলে অ্যান্সার কোনটা? বাঘা যতীন কাকে বলা হতো? দেখো অ্যান্সার হবে বিদাক, যতীন্দ্রনাথ মুখার্জি, একে বাঘা যতীন বলা হতো। পরের কোশ্চেনটা দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, অ্যান্সার হবে দিদাক, 1919 সালে। পরের কোশ্চেনটা দেখো, বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান কে বলেছিলেন? মানে এই কথা, এই লাইনটা কে লিখেছিলেন? তাহলে বলো এই লাইনটা কে লিখেছিলেন? দেখো অ্যান্সার হবে সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেনটা দেখো, রেগুলেটিং আইন পাশ হয়েছিল, দেখো পাশ হয়েছিল, রেগুলেটিং আইন পাশ হয়েছিল হচ্ছে অ্যান্সার হবে সি, ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল, তাহলে সাইমন কমিশনে নিযুক্ত হয়েছিল, কোনটা হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে এ, ভারতের সংবিধান সংস্কারের জন্য। তাহলে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল ভারতের সংবিধান সংস্কারের জন্য। পরের কোশ্চেনটা দেখো, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? তাহলে বলো কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ দাগ, জে.ভি. যোশী। পরের কোশ্চেনটা দেখো, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? তাহলে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়, অ্যান্সার হবে ডি, রাজা রামমোহন রায়কে। পরের কোশ্চেন দেখো, উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড বলেছিলেন। তাহলে এ কথাটা কি বলেছিলেন? উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, কে বলেছিলেন? দেখো অ্যান্সার হবে বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। পরের কোশ্চেনটা দেখো, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দেখো অ্যান্সার এ, 1916 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? তো ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্পর্কে কথা বলেছিল? দেখো অ্যান্সার গান্ধীজি সম্পর্কে। পরের কোশ্চেনটা দেখো, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে? যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ হয়েছিল, দেখো অ্যান্সার সি, মদন লাল ধিংরা। পরের কোশ্চেন দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন।
অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন কে? অ্যান্সার সি, শ্যামাপ্রসাদ মুখার্জি। পরের কোশ্চেনটা দেখো, হিন্দু 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 কে প্রচার করেছিলেন? অ্যান্সার কোনটা হবে? হিন্দু 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 কে প্রচার করেছিলেন? দেখ অ্যান্সার এ, লালা লাজপত রায়। পরের কোশ্চেন দেখো, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল, আলিগড় আন্দোলনের কেন্দ্রটা কোথায় ছিল? অ্যান্সার বি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। পরের কোশ্চেনটা দেখো, মরলে মিন্টু সংস্কার কত সালে ঘোষিত হয়? মরলে মিন্টু সংস্কার আইন যেটা কত সালে ঘোষিত হয়েছিল? অ্যান্সার বি, 1909 সালে। পরের কোশ্চেনটা দেখো, বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? বঙ্গভঙ্গ রদ হয়েছিল, অ্যান্সার হচ্ছে সি, 1911 সালে। পরের কোশ্চেনটা দেখো, রজত রঙ্গিনী কার লেখা? রজত রঙ্গিনী লিখেছিলেন, দেখো অ্যান্সার হচ্ছে সি, কলহন। পরের কোশ্চেনটা দেখো, কাদম্বরীর রচয়িতা হলেন, কাদম্বরী কে লিখেছেন? দেখো অ্যান্সার হচ্ছে ডি, বাণভট্ট। পরের কোশ্চেন দেখো, সুলোপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? জানি সুলোপানি কোন যুগের বিখ্যাত শিল্পী? অ্যান্সার হবে ডি দাগটা, সেন যুগের। পরের কোশ্চেনটা দেখো, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিল, অ্যান্সার হবে বি দাগ, বল্লাল সেন। পরের কোশ্চেনটা দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেছিলেন, অ্যান্সার হবে বি, রবি কীর্তি। পরের কোশ্চেনে দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে এ, শিমুখ। পরের কোশ্চেনটা দেখো, বুদ্ধ জন্মগ্রহণ করেন, তাহলে বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিল? অ্যান্সার হবে বি দাগ, খ্রিস্টপূর্ব 563 খ্রিস্টপূর্বাব্দে। পরের কোশ্চেনটা দেখো, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, দেখো অ্যান্সার হবে ডি ডাক্তার, হরিসেন। পরের কোশ্চেনটা দেখো, বৌদ্ধ ধর্মমতে সব দুঃখের কারণ হলো, বৌদ্ধ ধর্মমতে সব দুঃখের কারণ কোনটা? দেখো অ্যান্সার হবে বি দাগ, মায়া। পরের কোশ্চেনটা দেখো, বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতা কে? তাহলে বৃহৎ সংগীতা গ্রন্থটা কে লিখেছিলেন? দেখো অ্যান্সার হবে বি, বরাহ মিহির। পরের কোশ্চেনটা দেখো, প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? তাহলে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন, দেখো অ্যান্সার হচ্ছে সি, বিন্দুসার। পরের কোশ্চেনটা দেখো, শকাব্দ কোন বছর শুরু হয়? শকাব্দ শুরু হয়েছিল কোন বছর? দেখো অ্যান্সার হবে অষ্টাত্তর খ্রিস্টাব্দ থেকে। পরের কোশ্চেনটা দেখো, আর্য শব্দটির প্রকৃত অর্থ হলো, আর্য শব্দটির প্রকৃত অর্থ, অ্যান্সার কি হবে?
দেখো অ্যান্সার হবে এ চাষ করা। পরের কোশ্চেনটা দেখো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার কোনটা? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? দেখো অ্যান্সার হবে বি ঋগ্বেদ। পরের কোশ্চেনটা দেখো, প্রাচীনতম বেদ হলো, তোমার সব থেকে প্রাচীনতম বেদ কোনটা? দেখো অ্যান্সার হবে বি দাগ ঋগ্বেদ। পরের কোশ্চেনটা দেখো, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? তাহলে ভারতে ছিলেন আলেকজান্ডার কতদিন? দেখো অ্যান্সার হবে বি দাগ 19 মাস। পরের কোশ্চেনটা দেখো, রাজতরঙ্গিনীর লেখক হলেন, রাজতরঙ্গিনী লিখেছিলেন? অ্যান্সার হবে বি কলহন। পরের কোশ্চেনটা দেখো, মেগাস্থেনিস কে ছিলেন? তাহলে মেগাস্থেনিস ছিলেন হলো অ্যান্সার এ সেলুকাসের দূত। পরের কোশ্চেনটা দেখো, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল? মানে কঠোর প্রতিরোধ গড়েছিলেন কে আলেকজান্ডারের বিরুদ্ধে? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি পুরু। পরের কোশ্চেনটা দেখো, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? দেখো অ্যান্সার হবে বি গান্ধার শিল্পের জন্য। পরের কোশ্চেনটা দেখো, তকাভি বলতে কি বোঝায়? তকাভি বলতে কি বোঝায়? দেখো অ্যান্সার হবে এ কৃষক ঋণ। দেখো আজ আমাদের 50টি কোশ্চেন শেষ হলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।